চাই কেন? বন্দি কেন আমরা? জবাব চাই। সরকারি বেতন নেই, মানুষের ট্যাক্সের টাকায় বেতন হয়, অথচ দেখেন চেয়ার খালি, অফিসে লোক নাই। আপনি তো বললেন যে আপনি নামাজ পড়ান, তাহলে এখানে যে চাবিটা খুললেন কিভাবে, অফিস খুললেন কিভাবে ভাই? আপনি অফিসের চাবিটা কিভাবে আসলো ভাই আপনার কাছে? ভাই একটু বলেন, আপনি তো বললেন যে আপনি এখানে নামাজ পড়ান, তাহলে চাবি কিভাবে আসলো অফিসের ভাই আপনার কাছে? ভাই বলছেন না কেন? আপনি পালাচ্ছেন কেন ভাই? আরে ভাই আমি পালাচ্ছি না, সরেন। তো বলবেন না, আপনি বলেন। অফিসার নাই, দেখেন এই হচ্ছে সরকারি বেতন নেই, মানুষের ট্যাক্সের টাকায় বেতন হয়, অথচ দেখেন চেয়ার খালি, অফিসে লোক নাই। দেখেন আপনারা 12টা বাজে ট্যাক্সের টাকায়, জনগণের ট্যাক্সের টাকায় সারা রূপগঞ্জের কৃষি জমি সব পানিতে জলাবদ্ধ হয়ে গেছে, অথচ যারা দায়িত্বে আছে তারা কেউ চেয়ারে নেই। দেখেন এখানে আমার দেখেন কত শত শত জমি নষ্ট হয়ে যেতেছে, কৃষকের প্রতিদিন হয়ে যেতেছে, পানি টানা লাগে, পানি টানে না হারা। আগেরা বা ডিউটিতে কিছু ভেজাল ঝামেলা করে, যে কারেন্টের দোষ দেয় বা মেশিনের দোষ দেয়, যেগুলি নষ্ট, কারেন্ট থাকে না, বিদ্যুৎ না থাকার কারণে এরকমের হয়। কিন্তু মেশিন চারটা চালালে কিন্তু এত দুর্ভোগ আমগো হইতো না, আমরা যেটুকু দুর্ভোগ পাইতেছিও না, এতটুকু হইতো না। কিন্তু হেরা একটু গাফিলতি আছে। আপনি যদি চাকরিতে করতে চান, দেশে মানুষের সেবা করতে চান, এই সমস্ত প্রতিষ্ঠানগুলো হলো মানুষের সেবামূলক প্রতিষ্ঠান। এই যে পানি উন্নয়ন বোর্ডের যে সুইচ গেটটা আছে, সেই গেট দিয়ে যদি পানি ঠিকমতো আপনারা নিষ্কাশনের ব্যবস্থা না করেন, তাহলে কিন্তু জনগণ ক্ষিপ্ত হয়ে গেলে আমাদের কোনো কিছু করার থাকবে না। যাই হোক, আমি কর্তৃপক্ষকে বলবো দ্রুত সময়ের ভিতরে এই পানি কিভাবে নিষ্কাশন করা যায়, আপনারা আপনাদের উপরস্থ কর্মকর্তা কর্মচারীদের সাথে কথা বলেন, এবং আমাদের সহযোগিতা লাগলে প্রয়োজনে আমরা সহযোগিতা করতে সর্বান্তক প্রস্তুত আছি। যে কোনো সময় আমাদের বলবেন, আমরা সহযোগিতা করব। যার ফলে আমাদের এলাকার এই জলাবদ্ধতা নিরসন জরুরি হয়ে পড়ছে, মানুষ পানিবন্দী হয়ে পড়ছে, মানুষ রোগাক্রান্ত হচ্ছে, বিভিন্ন রোগ বালাই দেখা দিচ্ছে, ডায়রিয়া আবসা থেকে শুরু করে সমস্ত রোগ বালাই দেখা দিচ্ছে। হসপিটালগুলোতে চিকিৎসা নেওয়ার জন্য মানুষ লাইন ধরতেছে, আমাদের এলাকায় পর্যাপ্ত চিকিৎসা কেন্দ্র নাই। যাই হোক, পানিবন্দির কারণে মানুষ যে হসপিটালে যাবে সেটাও পারতেছে না, রাস্তাঘাটের যে অবস্থা। সুতরাং আপনারা আমাদের জনগণের দিকে তাকাইয়া, জনগণের যাদের টাকা বেতনে, যাদের ট্যাক্সের টাকায় যাদের বেতন হয়, সেই জনগণের দুঃখ দুর্দশা লাঘব করার জন্য আপনারা সবাই সচেতন থাকবেন, আমরা আপনাদের সহযোগিতা করব। অন্যথায় আমরা কিন্তু আপনাদের বিরুদ্ধে আইনগত যে সমস্ত ব্যবস্থা নেওয়া দরকার প্রশাসনিকভাবে, সেগুলো আমরা নিব ইনশাল্লাহ।